কিন্তু এমন জায়গায় যাচ্ছি মাঝে মাঝে যে জায়গায় গিয়ে হতাশা এসে যায়। আমাকে সাকি সাহেব বারবার বলছেন যে এমন কিছু বলবেন না যেটাতে হতাশা আসে। আমি হতাশাবাদী লোক কখনোই ছিলাম না, আমি হতাশাবাদী হতেও চাই না, কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছে। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। আমাদের যেটা আমি মনে করি যে দায়িত্ব আমাদের, যারা আমরা লড়াই করছি করে চলেছি, আমাদের দায়িত্ব হবে যে সত্যিকার অর্থেই জনগণের জন্য যেন আমরা, আপনার জনগণ কথাটা আমাকে ঠিক বেগ মনে হয়, কারণ কোন জনগণ কারা, সেটা কি আপনার সালমানির রহমান নাকি আপনার কি সালাম নাকি আপনার আমাদের কলিমুদ্দিন সলিমুদ্দিন? বাংলাদেশের রাজনৈতিক যে সংকট, এই সংকটের মূল কারণ হচ্ছে আপনার দুর্নীতি, ভয়াবহ দুর্নীতি, দীর্ঘদিনের যে সমস্ত অনাচার, অবিচার, নৈরাজ্য, দুর্নীতি, দুরাচার, সেগুলোকে কাটিয়ে একদিনে সুন্দর করে একটা রাষ্ট্র আমরা তৈরি করব, এটা মনে করার কোনো কারণ আছে আমি মনে করি না। বিচ্ছিন্ন ভাবে কোনো কিছুই করা যায় না, চোরাতালি দিয়েও কোনো কিছু হবে না। একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য, লক্ষ্য, চিন্তা ভাবনা, একটা থিওরি, সবকিছু নিয়ে এগোতে হবে। আমার কাছে মনে হচ্ছে আমরা যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন কথা বলেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, এটা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। এবং আমরা এখন যে সংস্কার, রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলছি, একই সঙ্গে যে অনেকে আমরা অর্থনৈতিক কাঠামোর কথাও বলছি, সেগুলো একদিনের এই যে দীর্ঘদিনের যে সমস্ত অনাচার, অবিচার, নৈরাজ্য, দুর্নীতি, দুরাচার, সেগুলোকে কাটিয়ে একদিনে সুন্দর করে একটা রাষ্ট্র আমরা তৈরি করব, এটা মনে করার কোনো কারণ আছে আমি মনে করি না। আনন্দের কথা এই যে এবার একটা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, যে 52 বছরে 53 বছরে আমরা একটা নিয়মিতভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বা ক্ষমতা পরিবর্তনের বিধানই আমরা তৈরি করতে পারিনি। সেখানে আজকে এসে হঠাৎ করে মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ঠিক করে ফেলবো, এটা মনে করেন কারণ চলে আমার কাছে মনে হয় না। আমরা চেষ্টা করছি, যারা রাজনীতি করছি, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, আপনারা এখানে কথা শুনেছেন আমাদের অত্যন্ত জ্ঞানী রাজনীতিবিদদের কাছে, আমরা চেষ্টা করছি এবং এই 52 বছর ধরেই চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে যে আপনার, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং জোড়া তালে দিয়েও কোনো কিছু করা যায় না। এটা আপনার সুনির্দিষ্ট চিন্তা ভাবনা প্রয়োজন, সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন,